বৈঠক ঘরে বসে আছে। হঠাৎ দরজায় টোকার শব্দ পেয়ে তাকালাম, দেখি জিমিন আর দাদার বন্ধু জাংকুক এসেছে। এখানে বলে রাখা ভালো, জিমিন হলো আমার বেস্ট ফ্রেন্ড আর জাংকুক হলো জিমিনের দাদা। অবশ্য জিমিনের সাথে আমার সম্পর্ক ভালো হলো, জাংকুক ভাইয়ের সাথে আমার সম্পর্ক সাপে নেবে। তখনই কাকিমা, কাকু কেমন আছেন? আরে এই তো জাঙ্কুক, যে ভিতরে এসো। আমরা ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। আরে এই সুগা, কেমন আছিস? আরে ভালোই আছি বন্ধু, তুই আসবি বলিসনি তো? শালা, বন্ধুর বাড়িতে আসবো তা আবার বলে আসতে হবে? ধুর শালা, আমি সেটা বলিনি। আর এই জিমিন, কেমন আছো তুমি? ভালো। তুমি? ভালো। ভেতরে এসো তোমরা। তারপর জিমিন ডেকে বলল, কি রে শাকচুন্নি, আসার পর থেকে একটা কথা বললি না? কি আর বলবো, আসলি তো আসলি, সাথে করে এই সাঙের পোটাকেও নিয়ে আসলি। বাই এনি চান্স কথাটা কি আমাকে বললে? কেন, আপনি কি অন্য কাউকে বলবো ভাবলেন? আমি যদি সাঙের পো হই, তুমি তাহলে কে? তুমি তো জল্লাদের বউ। হ্যাঁ জাঙ্কুক, তোদের ঝগড়াতে আমাকে টানছিস কেন? ধুর, তোকে বললাম নাকি? মানে কি? ধুর মানেকে গুলি মার। উরি বাবা, এ তো দেখি আতঙ্কবাদী। কি বললে তুমি? কেন, আপনি কি কানে কালা? এই সুগা, তুই এই মশাটাকে মশা মারার ফ্যান দিয়ে মার। কি? আমি মশা আর তুমি বিনা পাখাওয়ালা টিকটিকি? তুমি মনে হয় এই চেষ্টা খুব কষ্ট করে পাস করেছো, কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ টিকটিকির ডানা বের হতো এই কথাটা বলতো না। কি? আমাকে ইনডাইরেক্টলি পাগল বলা হচ্ছে? দাদা তেমন বলতে চাইনি। জিমিন শোন, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সব দিক থেকেই আমি ওকে পাগল বলছি। কিছু বলতে যাবে তখনই সুগা বলে, ব্যাস থাম এবার, আসার পর থেকে ঝগড়া করছিস তোরা। তখন সুগা জেকে বলে, চল একদিন ঘুরতে যাই, ডিনার করে ফিরবো। আরে ভাই, একদিন কেন, আজকেই চল যাই। আজকে? আজকে। আর জিমিন বলে, ইয়েস, আজকে ঘুরতে যাব। হ্যাঁ দাদা ভাই, আজকেই যাব। আমি তো রেডি আছি, তুই আর সুগা দাদা রেডি হয়ে আয়। হ্যাঁ যা। হ্যাঁ একটু ওয়েট কর, আমি আসছি, ওকে? একটা ব্ল্যাক কালারের জামা পরে রেডি হয়ে পড়ে আর সুগা একটা সাদা রঙের শার্ট পরে রেডি হয়। ওরা সারাদিন ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে যায় আর রেস্টুরেন্টে গিয়ে, এইখানে আমি বসবো। না, আমি ধরেছি, আমি বসবো। বেশি না লাফিয়ে সর এখান থেকে। কি? না, আমি সরবো না। তখন সুগা দুজনকে থামায়। বলে রাখা ভালো, জেকের ওপর আগে থাকতে ক্রাশ খেয়ে বসে আছে, কিন্তু ঝগড়া হয়েছে কাল। কিছুদিন পর জেকে আর সুগা একটা ভালো চাকরি পায়, আর অপরদিকে জেকের বাবা মা RM জিন তের বাড়িতে যায় তের সাথে জেকের বিয়ে ঠিক করতে, কিন্তু ওদেরকে এই বিষয়ে জানানো হয় না। বিয়ের বিষয় জানলেও কার সাথে বিয়ে হচ্ছে সেটা জানায় না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। শুভ দৃষ্টির সময় জেকেতে একে অপরের দিকে তাকিয়ে দুজনেই বলে ওঠে, তুমি? আপনি? আমি এই বিয়ে করব না। হ্যাঁ, আমি এই বিয়ে করব। তখন তেকে জিমিন বোঝায়, বিয়েটা করলে তুই প্রতিশোধ নিতে পারবি। অপরদিকে সুগা জাংকুককে বোঝায়, বিয়েটা করলে তুই তেকে টাইট দিতে পারবি। তো জিমিন সুগার অনেকবার বোঝানোর পর তারা বিয়েটা শেষমেশ করে নেয়। এরপর তারা সবাই বাসরাত জাগে অনেক হই হুল্লোড়ের মধ্যে দিয়ে। আর এর মাঝে তেকুকরা আবার ঝগড়া করে দিয়েছে। জিমিন সুগা থামাতে গিয়ে পাগল প্রায়। যাই হোক, গল্পটি এখানেই শেষ হলো। তারা সারা জীবন এইভাবে ঝগড়া করতে থাকুক, আমরা যাই। নতুন কোনো গল্প নিয়ে হাজির হব তোমাদের মাঝে। ততক্ষণের জন্য বিদায়।